হরে কৃষ্ণা। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতার শ্লোক এবং তার তাৎপর্য বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্লোক মজ্জাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাস্তে শ্রদ্ধয়া পরয়পিতাস্তে মে যুক্ততম মতা। অনুবাদ: যারা আমাতে তাদের মন নিবদ্ধ করে, সর্বদা আমার ভজনায় যুক্ত থাকে এবং পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে, তাদেরকেই আমি যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে মনে করি। তাৎপর্য: এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যারা একাগ্রচিত্তে তাঁকে স্মরণ করে, তাদের মনকে তাঁর প্রতি সম্পূর্ণরূপে নিবেদন করে এবং অবিচল বিশ্বাস ও পরম শ্রদ্ধা সহকারে তাঁর উপাসনা করে, তারাই প্রকৃত যোগী। এখানে নিত্যযুক্তা শব্দটির অর্থ হল সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা, অর্থাৎ তাঁর চিন্তা, তাঁর মহিমা কীর্তন এবং তাঁর প্রতি সেবাভাব নিয়ে জীবনযাপন করা। এই প্রকার ভক্তিই পরম যোগ। এই শ্লোকে ভক্তি শ্রেষ্ঠত্ব স্থাপন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কেবল ধ্যান বা জ্ঞান নয়, বরং প্রেমের সঙ্গে ঈশ্বরের প্রতি আত্মনিবেদনই মুক্তি লাভের সর্বশ্রেষ্ঠ পথ। ভক্তিযোগ তৃতীয় শ্লোক। শ্লোক যে তক্ষরম নির্দেশম ব্যক্তং পর্যুপাস্তে সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থম চলং ধ্রুবম। অনুবাদ: কিন্তু যারা অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রগামী, অচিন্ত, কূটস্থ, অচল এবং ধ্রুব পরব্রহ্মের উপাসনা করেন। তাৎপর্য: এই শ্লোকে নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলা হয়েছে। অক্ষর মানে যা ক্ষয়প্রাপ্ত হয় না, অনির্দেশ্য মানে যাকে বাক্য দ্বারা বর্ণনা করা যায় না, অব্যক্ত মানে যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সর্বত্র গম মানে যা সর্বব্যাপী, অচিন্ত মানে যা চিন্তা দ্বারা উপলব্ধি করা যায় না, কূটস্থ মানে যা স্থির, অচল মানে যা অনড় এবং ধ্রুব মানে যা শাশ্বত। এই প্রকার নিরাকার ব্রহ্মের উপাসনা খুবই কঠিন, কারণ তার কোনো রূপ বা গুণ নেই যা মনকে আকর্ষণ করতে পারে। এই উপাসনার জন্য সাধকের অত্যন্ত সংযমী ও ধীরস্থির হতে হয়। এটি মূলত জ্ঞানযোগের পথ, যেখানে ধ্যান ও বৈরাগ্যের মাধ্যমে আত্মোপলব্ধি করা হয়। ভক্তিযোগ চতুর্থ শ্লোক। শ্লোক সন্নিয়ম মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। অনুবাদ: ইন্দ্রিয়সমূহকে সম্পূর্ণরূপে সংযত করে সর্বভূতে সমবুদ্ধি সম্পন্ন হয়ে এবং সমস্ত প্রাণীর হিতে রত থেকে তারাও আমাকেই প্রাপ্ত হয়। তাৎপর্য: তৃতীয় শ্লোকে বর্ণিত নিরাকার ব্রহ্মের উপাসকরা কিভাবে ঈশ্বরকে লাভ করেন, এই শ্লোকে তারই ব্যাখ্যা করা হয়েছে। এই পথে সাধকদের তাদের ইন্দ্রিয়সমূহকে সম্পূর্ণরূপে সংযত করতে হয়, যাতে মন বাহ্যিক বিষয়ে বিক্ষিপ্ত না হয়। তাদের সর্বভূতে সমবুদ্ধি থাকতে হয়, অর্থাৎ সবার প্রতি সমান দৃষ্টি ও দয়াভাব রাখতে হয়। এছাড়াও তারা সমস্ত প্রাণীর হিতে রত থাকে, অর্থাৎ সকলের কল্যাণের জন্য কাজ করে। এই গুণগুলি অর্জন করা অত্যন্ত কঠিন, কারণ এতে অহংকারের বিনাশ এবং মনের সম্পূর্ণ শুদ্ধি প্রয়োজন। এই শ্লোকে জ্ঞানযোগের কঠিনতা এবং তার ফলস্বরূপ ঈশ্বর প্রাপ্তির কথা বলা হয়েছে। ভক্তিযোগ পঞ্চম শ্লোক। শ্লোক ক্লেশোলধিক তরস তেষাম ও ব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবোদ্ভির বাপ্যতে। অনুবাদ: যারা অব্যক্ত পরব্রহ্মে আসক্তচিত্ত, তাদের ক্লেশ অধিকতর হয়, কারণ দেহধারী জীবদের পক্ষে অব্যক্ত গতি প্রাপ্ত হওয়া অত্যন্ত দুঃসাধ্য। তাৎপর্য: এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিরাকার উপাসনার পথে বিদ্যমান কঠিনতার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন যে যারা অব্যক্ত পরব্রহ্মে আসক্তচিত্ত, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তাদের জন্য এই পথ অধিকতর ক্লেশদায়ক। এর কারণ হল দেহধারী জীবদের পক্ষে অব্যক্ত গতি প্রাপ্ত হওয়া অত্যন্ত দুঃসাধ্য। মানুষের একটি নির্দিষ্ট শরীর আছে, মন আছে এবং তাদের ইন্দ্রিয়গুলি নির্দিষ্ট রূপ, রস, গন্ধ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়। নিরাকার ঈশ্বরের কোনো রূপ না থাকায় মনকে তাঁর প্রতি নিবদ্ধ রাখা এবং সমস্ত জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করা অত্যন্ত কঠিন। এর জন্য অমানসিক তপস্যা, সংযম এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়, যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এর বিপরীতে সাকার ঈশ্বরের উপাসনা অপেক্ষাকৃত সহজ এবং ফলপ্রসূ,
কারণ মন একটি নির্দিষ্ট রূপ, গুণ বা লীলার প্রতি আকৃষ্ট হয়ে সহজেই তাঁর সাথে যুক্ত হতে পারে। এই ব্যাখ্যাগুলো লক্ষ্য হল অজ্ঞানতার বিনাশ এবং আত্ম-উপলব্ধি। জ্ঞানযোগের মূল ভিত্তি। জ্ঞানযোগের ভিত্তি হল এই বিশ্বাস যে আমাদের দুঃখ এবং সীমাবদ্ধতার কারণ হল অজ্ঞানতা, অবিদ্যা। এই অজ্ঞানতা আমাদেরকে প্রকৃত সত্য, আত্মা বা ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন রাখে এবং মিথ্যাকে দেহ, মন, জগৎ সত্য বলে প্রতীয়মান করায়। জ্ঞানযোগের সাধক এই অজ্ঞানতাকে দূর করার জন্য বিচার, বিশ্লেষণ এবং ধ্যানের পথ অনুসরণ করেন। জ্ঞানযোগের প্রধান ধাপসমূহ। জ্ঞানযোগের পথটি সাধারণত কয়েকটি ধাপে বিভক্ত। শ্রবণ, লিসেনিং, এটি হল শাস্ত্র এবং গুরুর উপদেশ মন দিয়ে শোনা। উপনিষদ, ব্রহ্মসূত্র এবং অন্যান্য বেদান্ত গ্রন্থ অধ্যয়ন করা এর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে সাধক ব্রহ্ম, আত্মা, জগৎ এবং মায়ার স্বরূপ সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন। 2. মনন, কন্টেমপ্লেশন, শ্রবণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বিচার বিশ্লেষণ করা। শুধু শুনে বা পড়ে বিশ্বাস না করে যুক্তি ও বুদ্ধি দিয়ে সেই জ্ঞানকে নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করা। বিভিন্ন প্রশ্ন করে, সন্দেহ দূর করে এবং গভীরভাবে চিন্তা করে তত্ত্বের গভীরে প্রবেশ করা। 3. নিদিধ্যাসন, মেডিটেশন, ডিপ কন্টেমপ্লেশন, এটি হল মননের পর সেই জ্ঞানকে হৃদয়ে দৃঢ়ভাবে স্থাপন করা। নিরন্তর ধ্যান এবং আত্ম-অনুসন্ধানের মাধ্যমে আত্মস্বরূপের উপলব্ধি করা। এই ধাপে সাধক নিজেকে দেহ, মন, বুদ্ধি থেকে পৃথক করে আত্মার সঙ্গে একাত্ম অনুভব করেন। এটি জ্ঞানযোগের চূড়ান্ত পর্যায়, যেখানে আত্মজ্ঞান লাভ হয়। জ্ঞানযোগের বৈশিষ্ট্য। বিবেক, ডিসক্রিমিনেশন, নিত্য, শাশ্বত এবং অনিত্যের ক্ষণস্থায়ী মধ্যে পার্থক্য করার ক্ষমতা। একমাত্র ব্রহ্মই নিত্য, আর জগৎ ও দেহের সবকিছু অনিত্য। বৈরাগ্য, ডিসপ্যাশন, জাগতিক সুখ দুঃখ এবং ফল ভোগের প্রতি অনাসক্তি। সম, কন্ট্রোল অফ মাইন্ড, মনকে বহির্মুখী বিষয় থেকে প্রত্যাহার করে আত্ম অভিমুখী করা। দম, কন্ট্রোল অফ সেন্সেস, ইন্দ্রিয়গুলিকে সংযত রাখা। উপরতি, উইথড্রওয়াল রিনান্সিয়েশন, কর্মফল ত্যাগ করা এবং বিষয়াসক্তি থেকে বিরত থাকা। তিতিক্ষা, ফরবেরেন্স, শীত, উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিন্দা, প্রশংসা ইত্যাদি দ্বন্দ্ব সহ্য করার ক্ষমতা। সমাধান, কনসেন্ট্রেশন, রিজলিউশন, মনের একাগ্রতা এবং আধ্যাত্মিক লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা। শ্রদ্ধা, ফেথ, গুরু এবং শাস্ত্রের প্রতি বিশ্বাস। মুমুক্ষুত্ব, লঙ্গিং ফর লিবারেশন, মুক্তি বা মোক্ষের জন্য তীব্র আকাঙ্ক্ষা। ভক্তিযোগের সঙ্গে সম্পর্ক। ভগবদ্গীতার 2, 3 এবং 4 শ্লোকে আমরা দেখেছি যে জ্ঞানযোগের পথটি দেহধারী জীবের পক্ষে অত্যন্ত কঠিন। নিরাকার ব্রহ্মের উপাসনা এবং নিজেকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করা অত্যন্ত কঠিন সাধনা। এর জন্য প্রচণ্ড ধৈর্য, বৈরাগ্য এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন। অন্যদিকে ভক্তিযোগ এই কঠিনতাকে সহজ করে দেয়। ভক্তিযোগে ঈশ্বরের সাকার রূপের প্রতি প্রেম, বিশ্বাস এবং নির্ভরতার মাধ্যমে সাধক সহজেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন। ভক্তিযোগ মনের আবেগ এবং ভালোবাসাকে ব্যবহার করে, যা মানুষের পক্ষে স্বাভাবিক। জ্ঞানযোগে যেখানে অহংকারকে সম্পূর্ণরূপে বিলীন করতে হয়, সেখানে ভক্তিযোগ ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মনিবেদনের মাধ্যমে অহংকারকে বর্জন করে। তবে এটাও সত্য যে জ্ঞান এবং ভক্তি পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তিও ঈশ্বরকে ভক্তি করেন এবং একজন ভক্তের মধ্যেও ঈশ্বর সম্পর্কে জ্ঞান থাকে। জ্ঞানযোগের চূড়ান্ত ফল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যা মুক্তি প্রদান করে। জ্ঞানযোগ হল অন্তর্মুখী যাত্রা, যেখানে সাধক নিজের ভেতরেই পরম সত্যকে খুঁজে বেড়ান। এটি একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং পথ, তবে এর ফল হল পরম শান্তি এবং মোক্ষ। ভক্তিযোগের সরলতা ও গভীরতা। আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলেছেন, বিশেষ করে দেহধারী জীবদের জন্য। এর কারণগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাক। স্বাভাবিক প্রবৃত্তি। মানুষের মন এবং হৃদয় স্বভাবতই প্রেম, স্নেহ এবং সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়।
ভক্তিযোগ এই প্রাকৃতিক প্রবৃত্তিকে ঈশ্বরের দিকে চালিত করে। আমরা সহজেই কোনো রূপ, নাম বা লীলার প্রতি আসক্ত হতে পারি। ঈশ্বরকে বন্ধু, পিতা, মাতা, সন্তান বা প্রেমিক হিসেবে কল্পনা করে তার সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যায়। এটি মনের জন্য অনেক বেশি স্বাভাবিক এবং কম চাপযুক্ত। 2. আবেগিক তৃপ্তি। ভক্তিযোগে ভক্ত তার সমস্ত আবেগ, ভালোবাসা, আনন্দ, দুঃখ, ভয় সবকিছু ঈশ্বরের পায়ে নিবেদন করতে পারে। এটি মনের উপর থেকে বোঝা নামিয়ে দেয় এবং এক গভীর মানসিক শান্তি ও তৃপ্তি প্রদান করে। যখন আমরা অনুভব করি যে একজন সর্বশক্তিমান সত্তা আমাদের সকল দায়ভার গ্রহণ করছেন, তখন আমরা নির্ভয় ও নিশ্চিন্ত বোধ করি। 3. অহংকারের বিনাশ। ভক্তিযোগ অহংকারকে বিনাশ করার একটি সহজ পথ। ভক্ত সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল হয় এবং নিজেকে তার দাস বা সেবক মনে করে। আমি কর্তা, এই মনোভাবের বদলে ঈশ্বরই সবকিছুর কর্তা এই বিশ্বাস আসে, যা অহংকারকে গলিয়ে দেয়। 4. কঠিনতার অভাব। জ্ঞানযোগের মতো কঠিন মনঃসংযম, ইন্দ্রিয় নিগ্রহ বা জাগতিক বিষয় থেকে সম্পূর্ণ বৈরাগ্যের প্রয়োজন ভক্তিযোগে সেভাবে হয় না। ভক্তির মূল ভিত্তি হল বিশ্বাস এবং আত্মসমর্পণ। একজন সাধারণ মানুষও তার দৈনন্দিন জীবনের কাজ করতে করতে ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে পারে। 5. সবার জন্য উন্মুক্ত। ভক্তিযোগ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। যে কেউ যে কোনো পরিস্থিতিতে ভক্তি অনুশীলন করতে পারে। এর জন্য কোনো বিশেষ জ্ঞান বা কঠোর তপস্যার প্রয়োজন নেই। জ্ঞানযোগের কাঠিন্য ও পরম ফল। অন্যদিকে জ্ঞানযোগের পথটি অত্যন্ত কঠিন হলেও এর ফল পরম এবং সরাসরি। নিরন্তর বিচার ও বিশ্লেষণ। জ্ঞানযোগে সাধককে অবিরাম বিচার করতে হয়, আমি কে, জগৎ কি, ব্রহ্ম কি। এই বিচার প্রক্রিয়ায় মনকে স্থির রাখা এবং কোনো প্রকার দ্বিধা বা সন্দেহের বশবর্তী না হওয়া অত্যন্ত কঠিন। 2. ইন্দ্রিয় ও মনের সম্পূর্ণ সংযম। জ্ঞানযোগে মন ও ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করা অপরিহার্য। ইন্দ্রিয়গুলো স্বভাবতই বহির্মুখী এবং জাগতিক সুখের প্রতি ধাবিত হয়। সেগুলোকে বলপূর্বক নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন সাধনা। সামান্য বিচ্যুতিতেও সাধক পথভ্রষ্ট হতে পারেন। 3. দেহাত্মবোধের বিনাশ। জ্ঞানযোগের মূল লক্ষ্য হল এই বিশ্বাসকে দূর করা যে আমি এই শরীর বা আমি এই মন। দেহ এবং মনকে অনিত্য ও বিনশ্বর জেনে নিজেকে আত্মা বা ব্রহ্মের সঙ্গে একাত্ম অনুভব করা, যা অত্যন্ত উচ্চ স্তরের উপলব্ধি। 4. নির্ভরতার অভাব। জ্ঞানযোগে সাধককে নিজের প্রচেষ্টার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। ঈশ্বরের ব্যক্তিগত রূপের উপর নির্ভর করার সুযোগ থাকে না, কারণ এখানে নিরাকার ব্রহ্মের উপলব্ধিই মূল লক্ষ্য। এই একাগ্র সাধনা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। 5. ক্লেশ অধিকতর। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, ক্লেশোলধিকতর স্তেষামো ব্যক্তাসক্ত চেতসাম, অর্থাৎ নিরাকার ব্রহ্মে আসক্তচিত্তদের ক্লেশ অধিকতর হয়, কারণ দেহধারী জীবদের পক্ষে অব্যক্ত গতি লাভ করা অত্যন্ত দুঃসাধ্য। জ্ঞান ও ভক্তির সমন্বয়। তবে এটি মনে রাখা জরুরি যে জ্ঞান এবং ভক্তি পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি যখন ব্রহ্মকে উপলব্ধি করেন, তখন তিনি সমস্ত জীবের মধ্যে সেই একই ব্রহ্মকে দেখেন এবং তাদের প্রতি প্রেম ও ভক্তি অনুভব করেন। তার জ্ঞান তাকে অহংকার মুক্ত করে এবং ঈশ্বরের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম দেয়। অন্যদিকে একজন ভক্ত যখন ভক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছান, তখন তিনি ঈশ্বরকে সর্বত্র এবং সর্বভূতে দেখেন। এই সর্বব্যাপী ঈশ্বর উপলব্ধি এক প্রকার জ্ঞান, অর্থাৎ ভক্তি জ্ঞানের দিকে পরিচালিত করে এবং জ্ঞান ভক্তিকে আরও গভীর করে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রায়ই বলতেন, জ্ঞান আর ভক্তি একই জিনিস। দুধের সাদা অংশ আর জল মেশালে আলাদা করা যায় না, তেমনি জ্ঞান আর ভক্তিও। ভক্তির মাধ্যমে মন শুদ্ধ হলে জ্ঞান লাভের পথ প্রশস্ত হয় এবং জ্ঞান লাভের পর ভক্তি আরও দৃঢ় হয়। ব্যবহারিক প্রয়োগ। আমরা এই আলোচনা থেকে কি শিখতে পারি?
আমাদের অধিকাংশের জন্যই ভক্তিযোগী মোক্ষলাভের সহজতম এবং শ্রেষ্ঠ পথ। নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ, তার মহিমা কীর্তন, তার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস স্থাপন আমাদের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনতে পারে। তবে জ্ঞানযোগের ধারণাগুলো আমাদের জীবনে বিবেক এবং বৈরাগ্য বিকাশে সাহায্য করতে পারে। জগতের অনিত্যতা সম্পর্কে জ্ঞান লাভ আমাদের আসক্তি কমাতে সাহায্য করে। এই শ্লোকগুলির গভীরতা আমাদেরকে নির্দেশ করে যে আধ্যাত্মিক পথের কোনো একটি নির্দিষ্ট পথই একমাত্র পথ নয়, বরং প্রতিটি পথের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আমাদের ব্যক্তিগত প্রকৃতি ও প্রবণতা অনুযায়ী আমরা পথ বেছে নিতে পারি। কিন্তু সব পথেরই চূড়ান্ত লক্ষ্য হল পরম সত্যের উপলব্ধি।